করেছে। 3টি আয়াত তেলাওয়াত করলাম, 151, 152, 153। এই 3 আয়াতে আল্লাহ তাআলা 10টি বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর, শিরক করা যাবে না। 2 নম্বর, পিতামাতার সেবা করা। 3 নম্বর, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নম্বর, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। 5 নম্বর, অন্যায় ভাবে কোনো প্রাণকে হত্যা করা যাবে না। 6 নম্বর, এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। এতিমের সম্পদ আত্মসাৎ করার চিন্তাও করা যাবে না। 7 নম্বর, পরিমাপ এবং ওজন যখন করব, পরিমাপ এবং ওজন পরিপূর্ণ করে দিতে হবে। 8 নম্বর, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করা। 9 নম্বর, 8 নম্বর, কথা বললে সত্য কথা বলা। 9 নম্বর, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করা। 10 নম্বর, সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, সঠিক রাস্তার অনুসরণ করা। আশেপাশে অনেক বাঁকা রাস্তা আছে, এগুলা অনুসরণ করা যাবে না। এই 10টি বিষয় আল্লাহ 3 আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা প্রথম যে উপদেশটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا। নবী, আপনি বলেন, তোমরা আসো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই। যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন, তা তোমাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা তার সাথে শিরক করবা না, রবের সাথে শিরক করবা না। শিরক করা হারাম করেছেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বোঝা যায়, অভিভাবক হিসাবে একজন বাবা সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশটা দিবে, এটা হলো, তুমি আল্লাহর সাথে শিরিক করবো না। দেখেন, শিরিকের মাধ্যমে নফসের উপরও জুলুম করা হয়। আপনি শিরিক করলেন মানে আপনার পরকাল বরবাদ। পরকালে কে চলবে? শিরিকে না আপনি? যে শিরিক করছে সে চলবে? তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপরে জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাসুলকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। হে আমার সম্প্রদায়, তোমরা বাসুলকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করেছ। তাহলে জুলুম নফসের উপর হয় কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। সূরা আল-আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুমুল আমন,
তাদের জন্যই নিরাপত্তা, আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করব। আর তারাই হেদায়েত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হয়, আর ছোট শিরিক যুক্ত ইবাদত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে হেফাজত করে। গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, দুইটা শর্ত রবের সাথে সাক্ষাৎ করার, فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا, সেজন্য এক কাজ করে, وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا, সেজন্য ইবাদতে কাউকে অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। এজন্য দেখেন আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। ওই আজকে শেষ হাদিসের আলোচনাতে এই বিষয়ে রয়েছে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে। কয়টা? তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তু। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ, আরেকটা হলো ফলাফল। আমল এটা হলো দেহ, এই আমল নামক দেহের রূহ হলো ইখলাস, আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া। এই জন্য ইমাম বুখারী হাদিস আনছেন আমল ওজনে পাল্লায় মাপাবো। কেন? এই জন্য আনছেন, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে দুইটা বলছে, আমল নামক দেহের কথা বলছে, আর এই দেহের রূহ সেটা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। তো বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, বুখারী শেষ হাদিসের মধ্যে আনছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তিনটা অংশ। আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সেজন্য নেক কাজ করে, আর ইবাদতে যেন সে শিরিক না করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো ইবাদত, কেউ যেন লোক দেখানো ইবাদত না করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরকের। قالوا وما الشرك الأصغر يا رسول الله। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আর-রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটা হলো ছোট শিরক। লোক দেখানো ইবাদত করা ছোট শিরক, এটাকে গোপন শিরকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরক কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم يقوم الرجل فيصلي فيزكي صلاته جاهدا لما يرى من نظر الناس إليه। মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজকে সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। মানুষ নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে। নবীজি বলেন, এটাই হলো গোপন শিরক। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে, আর যদি মানুষ তার নামাজের প্রশংসা করে, এটাও কি গোপন শিরক? নবীজি জবাব দিলেন, তিলকা আজিল বুশরাল মুমিন। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, আর এই ইবাদতে যদি মানুষ প্রশংসা করে, এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ।
তাহলে ভাই কি শিখলাম? শিরিক করা যাবে না। শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয়। প্রকাশ্যে শিরিক করব না, গোপন শিরিক করব না, ছোট শিরিকও করব না, লৌকিকতা যুক্ত ইবাদত আমরা করব না। আল্লাহ আমাদের ইবাদত গুলা শিরিক মুক্ত, রিয়া মুক্ত করার তৌফিক দান করুন। আমিন। কয়টার উপদেশ দিবেন আল্লাহ? 10টা। 1 নম্বর হলো আল্লাহর সাথে তোমরা শিরিক করবে। 2 নম্বর পিতা মাতার আনুগত্য করবা। এটা হলো 2 নম্বর উপদেশ। পিতা মাতার নাফরমানি করা হারাম, আল্লাহ হারাম করেছেন। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। 10 উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশ হলো পিতা মাতা সেবা করবা, পিতা মাতার নাফরমানি করবা না। সহিহ বুখারী বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তা'যানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والدا। তোমার পিতা মাতা জীবিত আছে? তিনি জবাব দিলেন, জি আমার পিতা মাতা জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد। পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। তুমি পিতা মাতার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন। নবীজি বললেন, পিতা মাতা এরা কি জীবিত আছে? সাহাবী বললেন, জি হুজুর জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম হলো, নামটা বলে ট্রেনটা যা মনে রাখতে যদি পারেন, নাম হলো জাহিবা। কি নাম? জাহিবা। আবার বলেন কি নাম? আন্না জাহিবাতা জাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিবা নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আরসুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর আমি জিহাদ করব, পরামর্শ করতে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من أمي। নবীজি বললেন, তোমার মা আছে? সাহাবী বললেন, নাম। জি হুজুর মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فالزمها فإن الجنة تحت رجليها। তোমার মা আছে? মায়ের সেবা আবশ্যক করে দাও, মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের পায়ের নিচে জান্নাত, সেখানে যাও। অন্য বর্ণনা আছে ফাসাম্মাল জান্নাত, সেখানেই তোমার জান্নাত। মায়ের সেবা করো। আল্লাহ তাআলা 2 নম্বর উপদেশটা দিলেন, পিতা মাতা সেবা করো, তাদের আনুগত্য করবা। আল্লাহ সব সন্তানগুলোকে পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথম এই পৃথিবীতে দায়িত্ব এই শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, মা বাবারও শুকরিয়া আদায় করি। এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি যে আপনি আমার মা বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন, আর আমি মা বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের ছোটবেলা থেকে বড় করছে। এই ব্যাপারে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি হুকুম করলাম পিতা মাতার আনুগত্য করার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন,
মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, এরপর সন্তান দুনিয়াতে আসার পর 2 বছর দুধ পান করানোর পর 2 বছর পর তার দুধ ছাড়িয়েছে। ওয়াফিসালুহু, তার দুধ ছাড়ানো হয়েছে ফি আমাইন, 2 বছরে। আল্লাহ বলেন অতএব আনিশ করলি, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা সন্তান হিসাবে প্রতিটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ শুকরিয়া আদায় করা, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈল 23-24-25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এই সিদ্ধান্ত করে ফেলেছেন মা বাবার সেবা করবা, তাদের নাফরমানি করবা না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতা সেবা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তো বুঝবেনই যেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলবো না। বলেন সবাই কি বলবো না? আমার বলেন উফ। উফ দ্বারা কি উদ্দেশ্য? উফ দ্বারা 2টি উদ্দেশ্য। বলেন আমার সাথে, তাহলে মনে থাকবে। বলেন বিরক্তি প্রকাশ করবো না, বিরক্তি প্রকাশ অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করবো না। এটা হলো উফের ব্যাখ্যা। তাদের সাথে উফ বলবো না। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা বারবার বলতে পারে, বয়সের ভারে এক কথা বারবার বললে সাধারণত আরেকজনের মেজাজ খারাপ হয়। আপনার মা বাবা যদি এক কথা বারবার বলে, বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না। কেন? কারণ শৈশবে ছোটবেলায় আপনিও এক কথা 100 বার বলছেন, তারা কখনো বিরক্ত হয় না। তাই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর তারাও যদি এক কথা 100 বার বলে, আপনি বিরক্ত হতে পারেন। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, এক কথা দেখুন আইসক্রিম খাইতে যায়, চিপস খাইতে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, এর মানে এখন শিশুর মতো হয়ে গেছে। এখন এক কথা যদি বারবার হলে বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন। তাদেরকে ধমক দিবা না, সাবধান, এটা তো করবেনই না। মা বাবার সামনে কখনো রাগ করবেন না, রাগান্বিত হবেন না। মনে রাগ আসলেও মনের মধ্যে দাফন করে হাসি মুখে থাকবেন সামনে। বলেন ইনশাআল্লাহ। কারণ তাদের দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة। নবীজি বলেন 3টি দোয়া কবুল হয়ে যায়। বলেন কয়টি দোয়া কবুল হয়ে যায়? 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। 1 নম্বর পিতা মাতার দোয়া। 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। 3টি দোয়া কবুল হয়ে যায়। হাদিসে আছে লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়।
এই 3 ধরনের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করা, বিরক্তি সূচক শব্দ বলা, রাগান্বিত চেহারা, এই জাতীয় ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় সন্তান মা বাবার অভিশাপ দিয়ে, মা বাবার অভিশাপ কাম ভাবনা খায় দিলি কি হবে? এই যে আপনি যে দিলেন কি হবে জানেন? যে সন্তান তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে, আর আপনাদের পকেটের উস্তাদ অনুসারে 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বললেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু ইলাইকা। আমিরুল মুমিনিন মানুষ বলে, আল্লাহ নবী নাকি আপনার কাছে গোপনে কি জানি বলে গেছে, এই গোপন বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। এই যুগে বেনতি হবে, হযরত আলীকে গোপনে কি জানি বলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই কথা তোমার কে বলছে? বলতেছেন হযরত আলী জবাব দিয়ে বললেন, না নবীজি আমাকে গোপনে কি বললেন? হযরত আলী জবাব দিলেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিরু ইলাইয়া ইয়াকতুমুন নাস। মানুষের কাছে আরাম করে নবী আমাকে এমন কিছু গোপনে বলে নাই, তবে এতটুকু আমার মনে হয় যে নবী আমাদের 4টা কথা বলছিলেন, সেটাও আর গোপন নাই, এই যে আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমাকে মানুষের থেকে আড়াল করে কিছু বলে নাই। গায়রা আন্নাহু হাদাসানি ফি, নবীজি আমাকে বলেছেন কালিমাতিন আরবাঈন, 4টা কথা বলেছেন আমাকে, যে কথাটা আমার মনে হচ্ছে আমাকে আড়ালে বলেছিলেন, তবে এখন তো আর আড়াল নাই, এখন এই যে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে বলেন তো, একান্তে হযরত আলীকে নবী কয়টা কথা বলছিলেন? সেই 4টা কি আর গোপন আছে না বলে দিয়েছেন? বলে দিয়েছে। সাহাবী প্রশ্ন করলেন, ওয়া মা ইয়া আমিরুল মুমিনিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন তার ছাত্র, আমিরুল মুমিনিন, এই 4টা বিষয় কি আপনার কাছে জানতে চাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিদের আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। 4 কথা। প্রথম কথা, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। ওয়া লাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয় 2 নম্বর। 4 কথার দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা হলো কথা? 2টা। 3 নম্বর, ওয়া লাআনাল্লাহ মান আনওয়া মুহনিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আপনি একজন বেদাতিকে এই এলাকার 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, যে বেদাতি তুমি এই 1 কাঠা জায়গার মধ্যে একটা আস্তানা বানাও, আমরা 2 জনে মিলে বেদাত সামলাই দিব, কিন্তু আপনি আশ্রয় দিলেন। এই বেদাতিকে যে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। কয়টা বলেন? 3টা। 4 নম্বর, ওয়া লাআনাল্লাহ মান যায়্যারা মানাল আরদ। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয়। খুঁটিটা ছিল আগে এই জায়গায়, হঠাৎ খুঁটি চলে গেছে। আর এই ঘটনা কি? জিজ্ঞাসা করছে, ঘটনা কি? আপনি খুঁটি বানাইলেন কেন? পাওয়ারে আছে। আবার কিছুদিন পর দেখবেন খুঁটি এখানে এসে বসে, ঘটনা কি? পাওয়ার দেয়। এই যে বিষয়গুলা সঠিক না। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে, সীমানা পরিবর্তন করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। কয় কথা? এই 4 কথা কি আর গোপন আছে না? জানিয়ে দিতে। এই 4টার মধ্যে একটা হলো, মা বাবাকে যদি কেউ অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এটা হলো আমার মূল আলোচ্য বিষয়, যে মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে 1 নাম্বার উফ শব্দটা বলবেন না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বললেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সাথে নরম কথা বলবা,
ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মান সূচক কথা বলবা। এক কথা বারবার বলে কি বলবেন জানেন? যে আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেক। এরপর আপনি বলবেন যে আব্বা জি ঠিক আছে, ঠিক আছে, মানে আপনি মেনে নেবেন। জি আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক, কোনটা সঠিক না। আমি তো আপনি আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা মত এটা বলতেছে, কি করা যায়? তখন আলেম আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নেই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে সবগুলো কথা আসলে মানা জরুরিও না। মুখের সামনে কি বলবেন? জি জি আব্বাজি আম্মাজি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধর্মক দিবেন না। অকুল্লাহুমা কওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবেন, সম্মান সূচক কথা বলবেন। এটা হলো মনে থাকবেন ইনশাআল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আর তুমি দোয়া করবা যে আমার রব, আমার পিতা মাতা যেইভাবে শৈশবে আমাদের লালন পালন করেছে, আমার পিতা মাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতা মাতার জন্য দোয়া করা। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি আমলের সওয়াব বাকি থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকা জারিয়া, এটার সওয়াব কবরে যাওয়ার পরেও সে পেতে থাকবে। দুই নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। আপনার বিদ্যা আরেকজন উপকৃত হয়, এই যতজন উপকৃত হচ্ছে তাদের ইলমের সওয়াব আপনার কবরে আল্লাহ দিয়ে দিবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতের শুধু হাজার হাজার ছাত্র আছে শাইখুল হাদিস। ওনার হাজার হাজার ছাত্র যারা শুধু শাইখুল হাদিস, আর মুহাদ্দিস মুফতি তো আছে, মানে শুধু শাইখুল হাদিস আছে হাজার হাজার ছাত্র, আর মুহাদ্দিস আছে, মুফতি আছে, আবার অন্যান্য কিতাব বিভাগও আছে হুজুরের। এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এমন কাজ দুনিয়াতে করে গিয়েছেন। আর ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে